ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। আবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ষষ্ঠ দফার প্রচারে যে কেন্দ্রগুলিতে ভোট রয়েছে তার কয়েকটি কেন্দ্রে যাবেন। রাজ্য বিজেপি সূত্রে খবর, ষষ্ঠ দফার প্রচারের জন্য রবিবার রাজ্যের 2টি জায়গায় সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রথম সভাটি রয়েছে বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে। তারপর সেখান থেকে প্রধানমন্ত্রী যেতে পারেন বিষ্ণুপুরে, সেখানে সভা রয়েছে প্রার্থী সৌমিত্র খায়ের সমর্থনে। রবিবার রাতে তিনি কলকাতায় থাকতে পারেন। সোমবার রাজ্যে আরও 4টি সভা করবেন মোদী। সোমবার প্রথম সভা রয়েছে পুরুলিয়ায়। বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে সভা করার পর তমলুক এবং ঘাটাল কেন্দ্রের জন্য একটি সভা করার কথা তার। সেখানে প্রচার করবেন দলের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে। তারপর সেখান থেকে মোদী যেতে পারেন ঝাড়গ্রামে তৃতীয় সভায়, সেখানে তার প্রচার করার কথা প্রার্থী প্রণব টুডুর সমর্থনে। সোমবার রাজ্যে চতুর্থ এবং শেষ সভাটি মোদীর করার কথা মেদিনীপুরে, প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে। সব কটি কেন্দ্রেই ভোট রয়েছে আগামী 25শে মে। ষষ্ঠ দফায় রাজ্যের মোট 8টি কেন্দ্রে ভোট রয়েছে। এর মধ্যে রবি এবং সোমবারের মধ্যে 7টি কেন্দ্রেই প্রচার করে ফেলছেন প্রধানমন্ত্রী। বাকি থাকছে কেবল কাথি। সেখানে বিজেপি এবার প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। তার সমর্থনে প্রচারের জন্য মোদী পরে আবার রাজ্যে আসবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। প্রচারের জন্য প্রতি দফাতেই রাজ্যে আসছেন মোদী। একসঙ্গে 4 থেকে 5টি করে সভা করছেন। কিছুদিন আগেও হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনায় একদিনে মোট 4টি সভা করে গিয়েছেন তিনি। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।